এটা সেই যুগ ছিল যখন হুকুমত জমিন থেকে আসমানের বুলান্দিও পর্যন্ত ছড়িয়েছিল, যখন মৃত্যুও গায়েব ছিল, যখন রূহ বেরিয়ে গিয়েছিল, কিন্তু তার ভয় জীবিত ছিল, তার খৌফ জীবিত ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম সেই শেষ বাদশাহ যাকে আল্লাহ তার এই সালতানাত দান করেছিলেন। এই সালতানাত আমার রবের নিশানি। তিনি এই দুনিয়ার সবচেয়ে তাকাতবার হুকুমরান ছিলেন, কিন্তু আজ তিনি তার আসা বা লাঠির সাহায্যে তার সালতানাতের মহলের এক দেয়ালে টেক দিয়ে দাঁড়িয়ে আছেন। তার চোখে সেই থমকে যাওয়া ভাব যা শুধু ওয়াফাতের পর আসে। তার জিসম বেজান, কিন্তু তার হুকুম আজও জীবিত। কিন্তু কোনো ইনসান জানতে পারেনি যে মৃত্যু এই শান ও শওকতওয়ালা বাদশাকে কখন ছুঁয়ে চলে গিয়েছে। কিন্তু তার চেয়েও বেশি হায়রানগেজ এবং ডরের শিকার ছিল সেই মাখলুক যাদের তিনি হুকুম দিতেন। জিন্নাত, আমরা আগুন থেকে বানে হয়েছে, কিন্তু তার এক নজর আমাদের রাখ করে দিতে পারে। কাজ জারি রাখো, বাদশাহের নজর আমাদের উপর। তাদের ইলম ছিল যে সুলেমানের এক নিগাহ, এক তাদের সিদ্ধাতের আজাবে মুবতালা করে দিতে পারে। এই জঞ্জিরগুলো ততক্ষণ খুলবে না যতক্ষণ হুকুম সুলতানি বাকি থাকবে। তাদের কান সুলেমান আলাইহিসসালামের দিকে লাগানো ছিল, কি বাদশাহ আমাদের পুকারা হয়েছে, যাতে কোনো হুকুম শোনা না যায়। আল্লাহ তাআলা সূরা সাবাতে ফরমান, আর আমরা তার জন্য পিগলে হয়ে যাওয়া তাম্বার চশমা বহা দিয়েছিলাম, এবং জিন তার রবের হুকুমে তার সামনে কাজ করত, এবং যে তাদের মধ্যে আমাদের হুকুম থেকে সরকাশি করত, আমরা তাকে আগুনের আযাব চাখাতাম। জিন, যারা নিজেদের গায়েবের ইলম রাখে বলে দাবি করত, তারা এখন সুলেমান আলাইহিসসালামের কাছে দাঁড়িয়ে গুমান করছে যে তারা কয়েদিদের থেকে হিলেনি, কি তারা আমাদের আজমা রহে হ্যাঁ। তারা জানত যে যদি তারা এক লামহার জন্যেও রুকে, তাহলে সেই আযাব তাদের উপর নাজিল হবে যা তারা কখনো দেখেনি। কখন শেষ হবে এই কাজ? আমরা থাক চুকে হ্যাঁ। জমিনের গভীরতা থেকে বেরিয়ে আসমান ছোঁয়া দেয়াল এক মুর্দা বাদশাহের ডরের তাহাত বানাই যা রাহি থি। কি এর চেয়ে বেশি সঙ্গীন মজাক মৃত্যু কখনো কারো সাথে করেছে? কিন্তু আখির কতক্ষণ? এই রাজ ফাঁস করার জন্য আল্লাহ এক ছোট্ট মাখলুককে পাঠিয়েছেন। এক ননহিসি দিমক সেই গায়েব মৃত্যুর রাজ ছুপকেছে খা রহি থি। আহিস্তা আহিস্তা সুলেমান আলাইহিসসালামের আশা কমজোর হো রাহা থা, এবং জিন্নাত সেই বড় বড় পাথর উঠায় মহলের ছাদকে থামে, ইন্তেহাই দর্দ এবং সঙ্গিনীতে কাম কিয়ে যা রহে থে। আর এই লফজ আল্লাহ তাআলা কুরআনে ফরমান। ফির যখন আমরা তাদের উপর মৃত্যুর হুকুম নাফিজ করলাম, তখন তাদের কোনো চিজ তাদের মৃত্যুর খবর না দিয়েছে, শিবায় সেই দিমাকের যে তার আশা খা রহি থি। সেই আশা যা সবচেয়ে বড় সালতানাতের নিশান ছিল, সেই টুটনে কা ইন্তজার হো রাহা থা। সেই কোন রাজ ছিল, সেই কোন দাস্তান ছিল যার সবব সুলেমান আলাইহিসসালাম নিজের মৃত্যুকেও এক আজিম সবক বানা দিয়েছেন। হজরত সুলেমান আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালামের ঘরে পয়দা হয়েছিলেন। তিনি বচপন থেকেই সমঝদার এবং দানিশমন্দ ছিলেন। যখন তিনি নওজওয়ান হলেন, তখন তিনি আল্লাহর কাছে সেই চেয়েছিলেন যা তারিখে কেউ চায়নি। মওলা, আমার গুনাহগুলো মিট্টি করে দাও এবং আমাকে সেই আজমত দাও যা তারিখ কখনো দেখেনি। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে শুধু ইনসানদের উপর নয়, বরং জিন্ন, পাখি এবং হাওয়ার উপরও মুকাম্মাল ইখতিয়ার দিয়ে দিলেন। এখন জমিন এবং আসমান সব তার হুকুমের পাবন্দ ছিল। হাওয়াকে হুকুম, পাখিদের সাথে বাত। এই খুবসুরত ইনাম জিন্নাতের জন্য সঙ্গীন আজাব এবং ইনসানদের জন্য হায়রানগেজ মোজেজা বন গয়া। কিন্তু এই হুকুমাতে জিন্নের ডর এত গভীর কেন ছিল? জিনকে সেই বাদশাহের জন্য কাম করনা পড়তা থা, যিনি তাদের আগুনের ফিতরাত জানতেন। সুলাইমান আলাইহিসসালাম তাদের বড় বড় মহল এবং ইবাদতগাহ মেহরাব বানানোর উপর লাগা দিয়েছিলেন। এই সেই তখলিকাত ছিল যা শুধু তাকতওয়ার জিন হি বানা সকতা থা। জিন যারা নিজেদের আগুন থেকে বনে আজাদ মখলুক সমঝতে থে, তারা খুদ আগুনের আজাবে কাম কর রহে থে। কি সুলেমান আলাইহিসসালামের দরবার আগুনের কয়েদখানা থেকে কম ছিল? তাদের বদন পর এই আজাবের কি নিশানিয়া ছিল, যার ডর থেকে তারা দিনরাত কাম করতে থে? উন জিন্নে এমন মহল খাড়ে কিয়ে যার নকশা নিগারি, ডিজাইন আজও ইনসানি আকল থেকে বাহার হ্যায়। তারা तांबर हौज टैंक बनाए जो इतने बड़े थे যে उनमें छोटी कश्तियां भी चल सकती थी। তাদের হর ধামাক এবং হর সুলেমান আলাইহিসসালামের আজমত বয়ান করती थी।
জিন্নের দিলে এক গুমান ছিল, তাদের ইয়াকিন ছিল যে সুলেমান আলাইহিসসালামকে মৃত্যু কখনো ছুতে পারে না, কারণ যদি সুলেমান আলাইহিসসালাম মরে যাতে তাহলে জিন্নের आज़ादी হয়ে যেত। इसलिए जिन ने अपने दौर के एक अमर बादशाहेर इबादत बना लिया था। वो काम करते रहें जाते वो हमेशा के लिए इस आज़ाब से बच सके और कभी वो आज़ादी हासिल ना कर सके जो शायद उनके लिए और बड़ा आज़ाब ले आती। যখন জিন্নাত মহল বানাতে थे তখন কি वो आपस में छुपके से ये बात करते थे कि हमारा बादशाह हमेशा जिंदा रहेगा? यदि सुलेमान अलैहिस्सलाम उनकी मृत्यु का राज छुपाया तो क्या वो जिन्नत के उनका गायब के इल्म पर हमेशा के लिए शर्मिंदा करना चाहते थे? শুধু জিন্নাতি নয়, হাওয়াও সুলেমান আলাইহিসসালামের ইখতিয়ারে ছিল। আল্লাহ তাআলা কুরআনে ফরমান, তো আমরা হাওয়াকে তার লিয়ে মুসাখ্খর করে দিলাম যা তার হুকুমে নরমি से चलती थी। जहाँ वो इरादा करता, जहाँ रास्ते ख़त्म होते हैं वहाँ से हमारी परवाज़ शुरू होती है। एक सुबह का सफ़र 1 महीने का था और एक शाम का सफ़र भी 1 महीने का। इस हुकूमत में वक्त भी बादशाह की मर्जी का गुलाम था। सुलेमान अलैहिस्सलाम ज़मीन पर थे, लेकिन उनकी सल्तनत आसमान की तरह तेज़ी से सफ़र करती थी। लेकिन इस अजीम तेज़ रफ्तार सफ़र में एक दिन एक छोटा सा परिंदा गायब हो गया, और उस परिंदे का गायब होना दुनिया का रुख बदलने वाला था। एक दिन सुलेमान अलैहिस्सलाम ने अपने लश्कर की निगरानी की। जिन, इंसान और परिंदे सब हाजिर थे, लेकिन उनकी नज़र एक ख़ास परिंदे को ढूंढ रही थी। मुझे हुदहुद क्यों नजर नहीं आ रहा? क्या वो बागी हो गया है? सुलेमान अलैहिस्सलाम का गुस्सा शिद्दत इख्तियार कर गया। उन्होंने फैसला सुनाया, अगर उसके पास कोई ठोस वजह ना हुई तो आज उसकी परवाज़ हमेशा के लिए रोक दी जाएगी या फिर ज़बाह कर दिया जाएगा। एक मामूली परिंदे का गायब होना की इतनी बड़ी सज़ा का सबब बन सकता था? क्या सुलेमान अलैहिस्सलाम की नज़र में हुदहुद सिर्फ एक परिंदा था, या वो उस सिस्टम का हिस्सा था जिसके टूटने का नतीजा खतरनाक हो सकता था? और फिर जब कुछ देर बाद हुदहुद हाजिर हुआ तो उसकी रिपोर्ट ने सुलेमान अलैहिस्सलाम को हैरान कर दिया। हुदहुद ने बताया, मेरे सुल्तान, मैं सदियों पुरानी बस्ती सबा से आपके लिए खबर लाया हूँ। वहाँ की मलिका बिल्कीस एक अजीम तख्त पर बैठी है और उसकी कौम अल्लाह के छोड़कर सूरज की पूजा करती है। इस रिपोर्ट में कितनी सच्चाई थी? क्या हुदहुद जानता था कि वो किस खतरनाक राज को फांस कर रहा है, जिसका नतीजा सुलेमान अलैहिस्सलाम का पैगाम बनने वाला था? फिर सुलेमान अलैहिस्सलाम ने बगैर किसी वक्त ज़ाया किए एक ख़त लिखा। ये ख़त उस ज़माने का सबसे अजीम पैगाम था जो सीधे रास्ते की दावत देता था। और फिर अल्लाह ताला सूरह नमल में फरमान, मलिका बिल्कीस ने कहा, ए मेरे दरबार के सरदारों, खामोश हो जाओ, क्योंकि मेरी तरफ एक ऐसा ख़त फेंका गया है जो आम नहीं है। ये ख़त सुलेमान की तरफ से है और इसका आगाज़ उस नाम से है जो दुनिया के हर नाम से बड़ा है, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मलिका बिल्कीस घबरा गई। उसने अपने सरदारों से मशवरा लिया। उन सरदारों ने कहा, हमें किसी सुलेमान का डर नहीं, हम कौम वाले हैं और सख्त लड़ने वाले हैं, फैसला आपके हाथ में है। लेकिन मलिका ने जाना कि ये बादशाह सिर्फ ताकत से नहीं, खौफ और अजमत से हुकूमत करता है। उसने एक आजमाइश का फैसला किया। बिल्कीस ने सुलेमान अलैहिस्सलाम को तोहफे भेजे ताकि उनका इरादा जाना जा सके, लेकिन सुलेमान अलैहिस्सलाम ने तोहफे ठुकरा दिए और कहा, जो अल्लाह ने मुझे दिया है वो तुम्हारे तोहफों से कहीं बेहतर है।